আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তো সকাল থেকে উঠে মনটা ভালো ছিল না, কেমন কেমন লাগছে। আর ছুটিটা অনেক দিন, তো কেমন একটা বাসায় থাকতে থাকতে একটু একঘেয়েমো ধরে গেছে। তো সকালে সামাইটা রান্না করলাম, দুধটা বলো করে হালকা ঠান্ডা হওয়ার পর সামাইটা দিয়ে দিয়েছে আর রুটি। আর দুপুরে তো আয়োজন করতেই হবে, কি করব এই যে ও কাঁকরোল কেটে নিছে, আলু দিয়ে টমেটো দিয়ে বরবটি দিয়ে একটা মলা মাছের চচ্চড়ি। আর এটা ট্যাংরা মাছ। আমার কাঁকরোল কাটতে যে হাতটা কেটে গেছে, রক্ত বের হয়েছে। তো ওর আব্বা আপনার ভাইয়া বললো যে দাও আমি কেটেই দিই, ওই তো আর বটিতে বসবে না, তো চাকু দিয়ে কেটে দিল আলু তো আবার ঝুড়ির তরকারি, যেহেতু অত ঝুড়িও করতে পারিনি, তারপর কেটে দিছে। তো আমি মেখে উঠে দিছি, তরকারিগুলো উঠে হয়ে যাচ্ছে। আর যদি ওই না থাকতো আমারই কষ্ট করে করা লাগতো, এটা তো মেয়ে ছেলেরই কাজ। আসল কথা, যতই হাত কাটুক পা কাটুক ব্যথা থাকুক, খাবার তো জোগাড় করতেই হবে। তরকারিটা ট্যাংরা মাছের তরকারিটা উঠিয়ে দিয়ে দাম খেতে বসছিলাম। এইভাবে আস্তে আস্তে আপনারা কে কে পছন্দ করেন? আমি অবশ্য আস্ত আমি খাই, কিন্তু আমার ছেলে মেয়ে কেউ আস্ত খেতে পারে না, আর কোনো দিন খায়ও নি। ওদেরকে সুন্দর করে স্লাইস করে কাঁটা চামচ দিয়ে খেতে দিতে হয়, নাহলে খাবেও না, ধরবেও না, নিবেও না। তো এই তো আমি আম খেয়ে উঠলাম। আর এই যে তরকারিগুলো রান্না হয়ে গেছে, বেড়ে টেড়ে নিলাম। আর যেহেতু হাতটা কেটে গেছে ওই জন্য একটু রেস্টও আসি। তারপরে ভালো মনটা ভালো নেই, চলো একটু ঘুরে আসি। এই তো শহরের কাছে গ্রামে একটু ঘুরতে গেলাম। গ্রামে বলা যায়, মানে গ্রামের চেয়েও গ্রাম। আসলে গ্রামে যেমন থাকে খড়, গদাম, ধান সবই আছে। এই তো সূর্যটাও ডোবা ডোবা অবস্থায় একটা ব্রিজ পার হয়ে চলে যাচ্ছে। গ্রামে কিন্তু খুব ভালো লাগতেছে, যতই গরম থাকুক গ্রামের রাস্তার সৌন্দর্যই আলাদা। আর এগুলো গাড়িতে চড়ে ঘুরতে অনেক মজা লাগে। ভাগ্যে সেই গাড়িগুলো হয়েছিল, 3-4 জন খুব সুন্দর করে আরাম করে বসা যায়। আর এই তো গেলাম, যেহেতু দেখলাম আরে কি অবস্থা মেলার মতন। এই যে দোলনা, নাগরদোলা, নৌকা সবই আছে। আর মেলার মতো অবস্থা, আশেপাশ থেকে অনেক মানুষ এসছে। একদম প্রত্যন্ত গ্রামে ধান মাড়াই করছে, খড় আছে, আশেপাশে ধানের ক্ষেত আছে। মানে গ্রাম যেটা বলে, শহরের কাছে গ্রামের ছোঁয়া। খুব ভালো লাগলো, অনেক দিন ধরে এগুলো দেখি নাই। খড়ের গন্ধ, ধানের গন্ধ খুব সুন্দর লাগলো। আসলে এগুলো আমরা পাইও না এখন, এমন সময় যাই 2-1 দিন যাই, থেকে ঘুরে ফিরে চলে আসি। এই দেখেন সূর্যটা ডুবে আশেপাশে মানুষরা খড় রোদে দেয়, ধান মাড়াই করে। একদম গ্রাম মনে হচ্ছে, একদম গ্রামে চলে আসছি। ধানগুলো এই যে ঢেকে রাখছে। আর এই যে ধান মাড়াই করার যন্ত্র, এখন তো মেশিনে সব কিছু করে। এখানে ধানের আটি ঢুকে দিলে একদম ধান বের হয়ে চলে আসে। আর খড় দেখেন, ইরি ধানের এই অবস্থা এখন প্রত্যেকটা গ্রামে। বর্ষাকালে রাস্তার মধ্যে দেখবেন খড় মেলানো, পায়ের সাথে লেগে লেগে চলে যাচ্ছে খড়। আশেপাশে চারপাশে খড় মেলানো আছে। আর শীত হলে এত কষ্ট হয় না, কিন্তু বর্ষার সময় খড়গুলো শুকানো, ধানগুলো শুকানো অনেক কষ্ট হয়। আর এই তো নাগরদোলায় বেলুন, এগুলো দেখলে মনটা এমনি ভালো হয়ে যায়। গ্রাম গ্রাম মনে হয়। আসলে প্রকৃতির সব অন্যরকম, গ্রামের মতো কোনো কিছু হয় না। আমরা যারা শহরে বসবাস করি তারা জানি গ্রাম কী জিনিস। আর এই তো বিলের মধ্যে নৌকা চলতেছে, যারা ইচ্ছা হয় তারা নৌকাতে উঠতে পারবে। আমরা অবশ্যই উঠি না, আমরা ঘুরে ফিরে একটু দেখে চলে আসছি। আর কিছু একটা তো খেতেই হবে আমার ছেলেটা। তো ফুচকা চটপটি 2 প্লেট আর আব্বার ওই নিচে, আমি এগুলো খাই না, ওই জন্য খাইও নেই কিছু। আর দেখতেই আমার সুন্দর লাগছে। এই যে মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, ব্যাংক। একদম গ্রাম যেটা বলে, গ্রামে মেলাতে যেগুলো পাওয়া যায় সম্পূর্ণ আর কিছু ডেকোরেশন করা, হোটেল করে রাখছে। মজা তো কিছুই না, কিন্তু করে রাখছে। তারপর সবাই খায় আনন্দ, মানে ঘুরতে গেলে কিছু খেতে হবে তাই খায়। আর এই যে নৌকাতে চলে সব ঘুরে, ভালো লাগে। পানি খুব একটা নাই। ওরা 2 জন ফুচকা চটপটি 2 প্লেট নিয়ে খাওয়া শুরু করে দিল। আমি বসে বসে সব কিছু দেখি আর ভিডিও করি। এই তো আজকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের সাথে থাকবেন, ভালোবাসা দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।